আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, যেই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আবু জাহাল দাঁড়িয়ে গেল, আমরকে নিয়ে দাঁড়ালো আর বলছে, আমর, আমি জানি কাজ তোমাকে ছাড়া কেউ করতে পারবে না, তুমি চাইলে সমাধান করে দিতে পারো, 100 উটও পাইবা, সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা করে দেখো। মুগীরা দাঁড়িয়ে বলছে, আমার 100 উট তোমাকে দেওয়া হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারো, পাশাপাশি মক্কার কর্তৃত্ব আর ক্ষমতার লিডার তোমাকে এককভাবে নির্বাচন করা হবে। সুতরাং ভালো করেই বুঝো কি করবা, কি করা যায়। কথাগুলো শুনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। দিন শিখেন নাই। আমারের উদ্দেশ্য ছিল সত্য পাইলে তিনি মেনে নিবেন। এই মুহূর্তে তিনি ভীষণ প্রবলেমে পড়ে গেলেন, কি করবেন। দাঁড়িয়ে বললেন, ঠিক আছে। মাথায় রক্ত উঠে গেল। আমর রে, আমাদের বাপ দাদার ধর্মকে গালি দে মুহাম্মদ, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তাহলে কি হয়, দাঁড়ায় যাও। আমর তরবারি খুললেন আর বললেন, শোনো, কিছুক্ষণ অপেক্ষা করো, আসতেছি। এই মুহূর্তে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত ওমর বের হলেন। দীর্ঘ কথা সংক্ষেপ করে বলছি, যেই ওমর আমার নবীর মাথা কাটবার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, ওমর রে, মাত্র কুফরি থেকে আমার নবীর মাথা কাটবার জন্য তুমি কাছে যাও। তুমি জানো না আমার নবীর চেহারায়, আমার নবীর ঠোঁটে, আমার নবীর বডিতে আমি আল্লাহ এমন একটা স্প্রে করে দিয়েছি, যেই ব্যক্তি কাছে যায় পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আকর্ষণ দিয়েছি। রাস্তায় যাওয়ার পরে একজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে, ওমর যাও কই? আমর বলছেন, কোথায় যাই তুমি বুঝবা না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। লোকটা বলছে, ওমর গিয়ে কোনো লাভ নাই, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাইবা। তুমি কি জানো তোমার বোন ফাতেমার, তোমার ভগ্নিপতি সাইদ, তোমার ঘরের ভিতরে তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুহাম্মদকে মেরে হত্যা করে লাভ কি, আগের নিজের ঘর সামলাও। আমারের মাথা গরম হয়ে গেল। আহারে, শেষ পর্যন্ত আমার ঘরে চুরি তো চুরি, তাও আমার ঘরে চুরি। শেষ পর্যন্ত আমার ঘরে আমার বোন কালিমা পড়েছে। এই কথা চিন্তা করে হযরত ওমর নিজে বিশ্ব নবীর ঘরে না গিয়ে চলতে লাগলেন নিজের বোন ফাতেমার ঘরের দিকে। হযরত ওমরের বোন ফাতেমা আর তার স্বামী সাইদকে ওই সময় রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে খাব্বাব কোরআন থেকে সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। ঘরের দরজায় যখন ওমর গিয়ে আওয়াজ করেছে, মক্কার মানুষ যেমন বাঘের আওয়াজ, যেমন আমরা বাঘ আওয়াজ করলে সুন্দরবন এলাকার মানুষ বুঝতে পারে এটা বাঘের আওয়াজ, সুন্দরবন এলাকার মানুষ বুঝে এটা বাঘের গর্জন। মক্কার মানুষ যখন ওমরের গর্জন শুনতো তখন বুঝতো এটা অরিজিনাল ওমরের গর্জন। আমার দরজায় গিয়ে আঘাত করে বলছেন, বল ফাতেমা, দরজা খুলে দে। হযরতে খাব্বাব বুঝতে পেরেছেন ওমর এসেছে, নিস্তার নাই, হত্যা করে ফেলবে। তিনি কোরআনের সূরা তাহার কপিটাকে হাতে নিয়ে ঘরের কর্নারে লুকিয়ে পড়লেন, যেন কোনোভাবে আঘাত করতে না পারে, কোরআনকে বেইজ্জত করতে না পারে। তিনি একটা ভালো জায়গায়, সংরক্ষিত জায়গায় গোপনে বসে পড়লেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বোন যখন দরওয়াজা খুলে দিয়েছে, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দিয়ে বোনকে বলছেন, বোন, তোমরা কি তেলাওয়াত করেছো, কি পড়েছো? বোন প্রথমে বলছেন, ভাই ওমর, তোমাকে বলছি আমরা কিছু এখানে করি নাই। ডাক দিয়া বলছেন, আমার বলো, না হলে তোমাদেরকে পিঠাবো। এই কথা বলবার পরে ভগ্নিপতি হযরতে সাইদ বলছেন, ভাই
আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, কোরআন শিখছিলাম। এই কথা বলবার কারণে নিজের তরবারের উল্টা পিঠ দিয়ে ঘুরাইয়া আঘাত করতে লাগলেন বোন জামাইকে, রক্তাক্ত করে দিলেন, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরতে সাঈদ মাটির মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। বোন দৌড়ে আসছেন আর বলছেন, ভাই রে, তুমি কেন আমার স্বামীকে আঘাত করেছ? কালিমা পড়বার অপরাধী তুমি যদি আমার স্বামীকে আঘাত করে রক্তাক্ত করে ফেলো, তোমার বডিতে যে খাত্তাবের রক্ত আছে, ব্লাড আছে, আমার বডিতে সেই খাত্তাবের ব্লাড আছে। তুমি যেমন খাত্তাবের ছেলে ওমর, আমি তেমন খাত্তাবের মেয়ে ফাতেমা। মনে রাখবা, তুমি যদি 10টা মারো, আমি একটা মারতে পারবো। খবরদার, খবরদার বলে দিলাম, তুমি বড় ভাই, আমার স্বামীকে যদি আর আঘাত করো, তোমাকে আঘাত করতে বাধ্য হব। কোন আল্লাহু আকবার। খবরদার, তুমি তোমার ধর্ম নিয়ে চলো, আমাদেরকে আঘাত করতে দিও না। হযরত ওমর আমার নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ একটা বাক্য উচ্চারণ করতে যাবেন, বোন সাবধান করে বলছে, ভাই শোনো, আমি মেয়ে হতে পারি, তুমি যদি আমার রাসূলকে আঘাত করো, বোনের ঘর থেকে জিহ্বা নিয়ে বের হতে পারবেন। আল্লাহু আকবার। আমি বোন কথা দিলাম, বাবার ব্লাড থেকে তুমি যেমন তৈরি, আমিও তৈরি, তোমাকে এভাবে ছেড়ে দিব না। ভাইরে, তুমি আঘাত করতে পারো, মরে যেতে পারি, টুকরা টুকরা করে দিতে পারো, জীবন্ত পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু যেই কোরআন পড়েছি, যেই কোরআনের স্বাদ পেয়েছি, একটা মিনিটের জন্যে সেই কোরআনকে ছেড়ে দিতে পারি না। আমার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এত মায়ের দিচ্ছি, এত আঘাত করতেছি, বোন রক্তাক্ত হয়েছে, তার স্বামী অজ্ঞান হয়েছে, কোরআনকে ছাড়তে চায় না। কোরআন কি? কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যার অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যায়, কোরআন নামক লাইট পেয়ে যায়, সেরা আর সেই পথ থেকে যেতে চায় না। হযরতে ওমর বলছেন, বোন প্লিজ, বুঝতে পেরেছি তোর গরম মাথা, আমারও গরম মাথা, একটু কাজ কর। ঠিক আছে, সব কিছু তোমরা যা মন চায় করো। আচ্ছা, কি তিলাওয়াত করেছো আমাকে একটু দেখাও। ফাতেমা বলছেন, ভাই না, তোকে দেওয়া যাবে না। ইন্নাকা রিজসুন ইন্নাকা নাজাসুন, তুমি নাপাক, আমাদের কোরআন পাক। কোন নাপাক মানুষের কাছে পাক পবিত্র কোরআন দেওয়া যায় না। হযরত ওমর বোনের আওয়াজ শুনলেন, আমি নাপাক আর তাদের কোরআন পাক। এই মুহাম্মদকে চিনে না, জানে না। অন্য গোত্রের একটা ছেলের জন্য আমার বোনকে মারলাম, বোনের স্বামীকে মারলাম, ওরা আমাকে মারতে চায়, ঘর থেকে বের হয়ে যেতে চায়, মরে যেতে চায়, মুহাম্মদকে ছাড়তে চায় না, কোরআনকে ছাড়তে চায় না। তাহলে কোরআনে কি আছে আমাকে দেখাই লাগবে। বোন, কোরআনটা দে। না, দেওয়া যাবে না। দে কোরআন, দে, কোরআন দেখতে চাই। না ভাই, তোমাকে কোরআন দেওয়া যাবে না, আগে তুমি ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে কোরআন দিব। হযরত ওমর বসে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর দাঁড়াচ্ছেন, বলছেন, বোন আমি গোসল করে আসতেছি, আমি পড়তে চাই, দেখতে চাই কোরআনে কি আছে। এখন গরম না নরম? কথা বলেন না কেন? কৌশলটা কার? আল্লাহ। এমন সময় ঘরের কর্নার থেকে হযরতে খাব্বাব বের হলেন আর বললেন, ওমর, আমার মন বলতেছে আল্লাহর রাসূলকে আমি একদিন বৃহস্পতিবার দিন গত রাত্রে, জুমাবার রাত্রে দোয়া করতে দেখেছি। তোমার নাম ধরে বিশ্ব নবীর পবিত্র জবানে দোয়া করেছেন। আমার বিশ্বাস, বিশ্ব নবীর জবানে যেই নামটা উঠেছে, আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এক পর্যায়ে আমার পবিত্র হয়ে আসলেন, গোসল করলেন, সূরা তাহার কপি তার হাতে দেওয়া হলো। তিনি পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে লাগলেন, তাহা, আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি,
আল্লাহ আমার রাসূলকে বলছেন, বন্ধুরে তোমাকে কষ্টে ফেলার জন্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাজিল করিনি, কোরআন দিয়েছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা দুনিয়ার জমিনে উপদেশ গ্রহণ করে ভয় পায়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জন্যে কোরআন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার পড়তে লাগলেন, এরপর আল্লাহ বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার পড়তে লাগলেন, এটা তার কাছ থেকে অবতীর্ণ, আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। তিনি যিনি নবমণ্ডল ভূমণ্ডল সমুচ্চ দুনিয়া সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এই কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি কে, কোথায় থাকেন? আমার এবার চিন্তা করলেন, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ কই? তিনিই বা কে? পড়তে লাগলেন পরের আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর রাহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহু আকবার। তিনি তো সেই রব যিনি আরশে সমাসীন আছেন। তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত সারা। এই আল্লাহ যিনি আরশে আজিমে আছেন, যিনি নবমণ্ডল ভূমণ্ডল দুনিয়ার জমিনের মধ্যখানে যা আছে সব কিছু যিনি তৈরি করেছেন, নিজের হাতে সন্নিবেশিত করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। ওমর তো পড়তেছেন আর অভিভূত হচ্ছেন, এক আয়াত পড়তেছেন লম্বা, আমি তো সবগুলো পড়ব না। পড়তে 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 ওমর পৌঁছে গেলেন, কি রে কি পড়তেছি এগুলা? তিনি কে? তার জন্য কি করা লাগবে? নবমণ্ডল ভূমণ্ডল বানালেন, তিনি আরশে আজিমে থাকেন। এটা হিদায়াতপ্রাপ্ত মানুষ বুঝে, ভয় পায় যারা, তারা মানে কি তিনি কি করা লাগবে তাকে ভয় পেতে হলে? পড়তে পড়তে তিনি সূরা তাহার 14 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন। বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, পড়তে লাগলেন, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, যেখানে আল্লাহ বলছেন আমি ব্যতীত অন্য কারো ইলাহ নেই, অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো উপাসনা করার জায়গা নেই, আর কারো ইবাদত করা যাবে না। সুতরাং ইবাদত হবে একমাত্র আমার, আর আমার সম্মানার্থে তোমরা দাঁড়াও, তোমরা বসো। ও আকিমিস সালাতা লিযিকরি, আমার সম্মানের জন্যে, আমার নাম নেওয়ার জন্যে তোমরা দাঁড়াও, তোমরা বসো, রুকু করো, সেজদা করো, সালাত করো, সব আমার জন্যে। আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত ওমর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, চিৎকার করে বোনকে ডাক দিয়ে বলছেন, বোন রে আমার কাছে আয়, আমাকে ধর, আমার শরীরটা কাঁপতেছে, ভয় পেয়ে যাচ্ছি, হয়তো ভুল পথে দমিন ছিলাম। আমি আয়াত পড়বার পরে আমার দিলের মধ্যে কি যেন একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিয়েছে। বোন দেরি করা যায় না, কোথায় আছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আমাকে নিয়ে যা, নিয়ে যা, দেরি করতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ে আমিও ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই। হযরত খাব্বাব বলছেন, আমার তোমার হাতের তরবারি এখনো খোলা, আর তোমরা কিন্তু বড় কৌশলী মানুষ। আমার ভয় হচ্ছে কালিমার নাম ধরে রসুলের কাছে গিয়ে রসুলকে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে চাও। হযরত ওমর বলছেন, খাব্বাব তুমি আমাকে ভালো করে চিনো ভাই, আমার ভয় হচ্ছে, আমার শরীর কাঁপতেছে। আমি যা আজকে তেলাওয়াত করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, একমাত্র তিনি রব, আর তার জন্যই ইবাদত করতে হবে, তার পায়ে সিজদা দিতে হবে। আমাকে তোমরা এখন পবিত্র বানাও, মুহাম্মদের কাছে নিয়ে যাও। হযরত খাব্বাব বলছেন, আমার মন বলছে তোমার প্রতি আল্লাহ দুই রসুলে পাক দুই ওমরের জন্য দোয়া করেছেন,
হয়তো আল্লাহ তুমি অমরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, বুঝাতে চাই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ কেমনে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে আসে, আর আমরা কোরআনের তাবিজ বানাইয়া কলজার ভিতরে রাখছি, তাও কাজ করে না। কথা বলেন না কেন? কোরআন পড়তে পড়তে 30 বার মুখস্থ করেছি, তাও কাজ করে না। কারণ কোরআন এই কাজের জন্য শুধু আসে নাই, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান। দা ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গা চলবে কোরআন দিয়ে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন, সাথে বোন ফাতেমার মাথা বাদা ফাটিয়ে দিয়েছেন, মাথা সাইদের মাথা ফাটা। হযরত খাব্বাব দৌড়ে গেছেন রাসূল পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, ওমর আসছে। রাসূল পাকের কাছে বসা ছিলেন হযরত ওসমান, হযরত আলী, আর দাঁড়িয়েছিলেন হযরতে হামজা, রাসূলের চাচা। হামজা বলছেন, বাতিজা, আমি ওমরে বিশ্বাস করি না, ও যতই তোমার কাছে আসুক আমার ভয় হচ্ছে তোমাকে ক্ষতি করবে, আমার হাতে জুলফিকারটা উঠাইয়া দাও। ওমর আসার আগে আগে আমি তাকে দুনিয়ার থেকে উঠাইয়া দিই। সে মনে করেছে সে বড় লিডার, আমি বেঁচে থাকবো হামজা আর আমার বাতিজাকে আঘাত করবে। নবীজি দাঁড়িয়ে বললেন মুচকি হেসে, চাচা বসে যাও। জিবরিল আমিন এসে বলছে, ওমর মারতে আসে নাই, বরং তার তরবারিটা আমার কাছে রাইখা তার কলিজাটা দ্বীনের জন্য দিতে আসতেছে। আল্লাহু আকবার। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, হযরতে হামজা দাঁড়িয়ে রইলেন, হযরতে ওমর বিশ্ব নবীর সামনে কাছাকাছি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে আসতে দেখলেন, তরবারিটা খোলা, কাদের মধ্যে ফেলে দিয়েছে, চোখের পানিতে গাল ভিজে যায়। এত শক্ত মানুষ, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, একটা শক্ত মানুষ, চোখ থেকে পানি পড়তেছে। নবীজি দাঁড়ালেন। ওমর যখন বিশ্ব নবীর চেহারা মুবারক দেখেছেন, তরবারিটা ফেলে দিলেন, নিচে রেখে দিলেন, আর নবীজির দিকে তাকাতে লাগলেন। নবীজি মুচকি হাসলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন মুচকি হাসতেন, তার পুরোটা চেহারা লালচে বর্ণে হয়ে যেত, লাবণ্যময় চেহারা লালচে বর্ণে হয়ে যেত, যেমন দুধে আলতা দিলে যেমন কালার হয়, আমার নবীর চেহারা মুচকি হাসলে তেমন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুচকি হাসলেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। হযরত ওমর রাসূলের মুচকি হেসে দিয়ে হাসি দেখে পরে বলেন, আমি মনে করেছি আসমানের চন্দ্র সূর্য অন্ধকার হয়েছে, হঠাৎ করে একটা আলো দেখেছি। আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, পয়গম্বরে আরবি, ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার বন্ধুগণ, এমন সময় বিশ্বনবী দারুল আরকামে ছিলেন। আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করছিলেন। দারুল আরকামে বিশ্বনবী বসা, আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করতেছেন। হযরতে হামজা দাঁড়িয়ে রয়েছেন, আলী উসমান দাঁড়িয়ে রয়েছেন। হযরতে ওমর ঢুকলেন, তরবারি ফেলে দিলেন আর ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আমাকে কালিমা পড়াইয়া দেন। নবীজি কালিমা পড়াবার আগেই হযরতে ওমরকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে কপালে চুম্বন করে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আইলেম সিনা দের সিনা। যখন ওমরকে জড়াইয়া ধরেছেন, সত্য ওমর চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়েছে। দীর্ঘ 10 মিনিটের মতো রাসূল জড়িয়ে ধরেছেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার বুকের একটা ধাক্কায় আমার দিল একবারে শীতল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, পয়গম্বরে আরবি, কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালিমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটা খুরমা দিলেন, ওমর খাও। যে ওমর মানুষের কাছে দম্বা ভরে বসে থাকে, রাসূলের সামনে জুড়হাত করে করজোড়ে বসে আছে। এবার কালিমা শেষ হয়ে গেল, ওমর দাঁড়ালেন,
আগের বাসায় আগে যেমন ওমর ছিল রুড়ো, এমনভাবে দাঁড়িয়ে তরবার এটা খুলেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করেন আবার কোনো পলিটিক্স কিনা। দাঁড়িয়ে গিয়েছে ওমর, তরবারি খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে যেই কালিমা পড়িয়েছেন, বলেন কালিমা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আল্লাহ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আপনার রাসূল সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। পয়গম্বরে আরবি, জানতে চাই সব যদি সত্য হয় তাহলে আপনি দ্বীনের দাওয়াত গোপনে গোপনে কেন দিতে যাবেন? আজকের থেকে মক্কায় ইসলামের দাওয়াত গোপনে হবে না। এই মুহূর্তে আমার নেতৃত্বে মক্কায় একটা তাওহীদের মিছিল করতে চাই। আল্লাহু আকবার। দীর্ঘদিন রাসূল পাক বলছেন, ওমর বসো, তুমি মিছিল করবা। তুমি জানো মুসলমান কয়জন? ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি। আমি গুনে দেখলাম তুমি সহ 11 জন। 11 জন মানুষ নিয়া আর গোটা দুনিয়ার কাফেরদের মোকাবেলায় তুমি মিছিল করবা? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জটিকা মিছিল হবে। তরবারি থাকবে আমার হাতে, আমার হাতে থাকবে তরবারি। আর মক্কার কোন কাফের যদি তার ছেলেকে এতিম করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার মায়ের বুককে খালি করতে চায়, আমি ওমরের সামনে আসবে না হয় আজকের দিনে মক্কার সকল উঁচা পাহাড়ে কালিমার পতাকা আমার হাতে টানাইয়া দিব। আল্লাহু আকবার বলে ওমর আমার বন্ধুগণ, এক পর্যায়ে হজরতে ওমর রাসূল পাককে বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথাকে মানতে চাচ্ছেন না। ওমর করজোড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন, আপনি বলেছেন কাফেরদের কৌশল ব্যর্থ, আমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহই যদি অভিভাবক হয়ে থাকেন, আজকে দেখব আল্লাহ অভিভাবকত্ব কেমন আদায় করেন। আজকের থেকে আমি আমাদের একটা মাত্র ধর্ম, আমাদের ধর্মের নাম ইসলাম, আর এই ইসলামের নেতৃত্ব এবং নেতা হলেন আপনি। আর আমি ওমর আজকের থেকে আপনার নেতৃত্বে কর্মী হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আমি ওমর হব কর্মী আর আপনি হবেন নেতা। সংবিধান হবে আল কোরআন। এখন ঠেকায় কে? আল্লাহু আকবার বললেন না? ওমর তো এই জিনিস ছিলেন না, আসছিলেন রাসূলের মাথা কাটতে, এখন জীবনটাও দিয়ে দিতে চায়। শেষ পর্যন্ত রাসূল বলেন, ওমর আমি কিছু বুঝতেছি না। জিবরিল আমিন কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর বৈশা লাভ নাই, বহুত হইছে, ওমর একটু সুযোগ দেন না। যেই বেঈমানেরা আপনার মাথা কাটবার জন্য পাঠাইছিল এরা এখনো মিটিংয়ে আছে। ওমর এখানে যায় না একটু তরবারিটা নিয়ে, দেখেন না এদের কি অসুস্থতা শুরু হয়। আল্লাহু আকবার বললেন না? চিন্তা করেন। রাসূল পাক বলেন, ওমর তাহলে কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, হামজা কোথায়? এই যে হামজা। হামজা শোনো, তুমি রাসূলের চাচা, তুমি আমির হামজা, তোমার যুদ্ধ বিগ্রহের অনেক শক্তি সামর্থ্য আমরা দেখেছি মক্কায়। জুলফিকার তোমার হাতে নাও, তুমি সামনে দাঁড়াতে হবে না। এই 11 জনকে 2 লাইন ধরাও, লম্বা করে 2 লাইন ধরাও। 6 জনের পিছনে থাকবে তুমি, আর 5 জনের সামনে থাকবো আমি। রাসূল পাককে দিব মধ্যখানে, আমি সামনে বলবো লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজকে পৃথিবীর জমিনে আল্লাহর তাওহীদের মিছিল হবে, আল্লাহ নিজে নেতৃত্ব দিবেন। আমরা কর্মীর শপথ নিয়েছি, ঠেকাতে কেউ পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরাও পারি, কথা বলেন না কেন? পারি না মনে হয়? তা আমরা তো সেই ঈমান নাই। আমাদের ঈমান হয়েছে আমরা সব চাই, কিন্তু জিহাদ আরম্ভ হইলে বাড়িতে টেলিফোন বন্ধ করে ঘুমাই। হযরত ওমর 2 লাইন ধরালেন, সামনে তরবারি, আগের তরবারি খুলছে, কয়লা হাতে নিস। 2 লাইন ধরছেন রাসূল পাক মধ্যখানে, হযরতে হামজা পিছনে, লম্বা লাইন।
আবু জাহেলরা দেখতেছে, মনে করতেছে হারে মনে হয় যারা মুসলমান হয়েছে সবগুলোর মনে বাইন দিয়ে উমর নিয়ে যেতেছে। শেষ পর্যন্ত ওমরের টার্গেট ঠিক, শুধু মারে নাই, সবগুলোর বাইন আনতেছে। আল্লাহ বলতেছে দিতেছি বাইন দিয়ে, যাও সামনে, বুঝতে পারবা কি দিচ্ছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওমর কাবা চত্বরে গিয়ে দেখলেন আবু জাহাল, আবুল আহাব, উতবা, শায়বা বসা। স্বভাব সুলভ ভঙ্গিতে 11 জনকে দাঁড় করালেন, দাঁড়াও, 10 জন দাঁড়াও। হযরত ওমর আগে যেই জায়গায় বসতেন আবু জাহাল, আবুল আহাব, উতবা, শায়বার সেই জায়গা গেলেন, আগের জায়গায় গিয়ে দাঁড়ালেন। কাফেররা সব দিকে বসা। ওমর বললেন, শোনো, আমি ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমাকে তোমরা দিয়েছিলে হত্যা করবার জন্য, কৌশল করেছিলে, আর আমার আল্লাহ আমার জাদু করে তোমাদের সামনে পাঠিয়ে বলছেন, আবু জাহাল কালিমা পড়ো, আর যদি মায়ের বুককে খালি করতে চাও আমার সামনে দাঁড়াও। আবু জাহেল বলতেছে, দোস্ত তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হঠাৎ করে গরম হয়েছিস কেন? হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে ঘুরাইতেছে। আবু জাহেলের দিলে কাঁপতেছে, আবার নিমাই শুরু করে নাকি আমরা রে। আবু জাহেল বলতেছে, দোস্ত কি হয়েছে? আমি মুসলিম, কথা বলে দিলাম আজকের থেকে এখানে নামাজ হবে, ডিস্টার্ব করতে পারবা না। দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত হবে, আমার নেতৃত্বে দাওয়াত হবে। তোমাদের সাহস থাকলে আটকাইও, আসো, এখন খেলা হবে। কি হবে? খেলা হবে। ওমরের সাথে আর খেলে কে? আবু জাহেল দাঁড়ায় বলছে, ভাই আজকের প্রোগ্রাম মুলতবি ঘোষণা করল, আমার কাজ আছে, আমি বাসায় গেলাম। আবু জাহেল বলতেছে, আমারও কাজ আছে। উতবা, শায়বা বলতেছে, এই প্রোগ্রামেরই দরকার নাই, কিছুদিনের জন্য আমরা অফ থাকি। আমার বলতেছে, অফ থাকার দরকার নাই, যা করেছো বহুত হয়েছে। মুহাম্মদের উপরে যদি আর কোনো আঘাত হয় মক্কায়, মনে রাখবা তোমরা একটাও আর থাকতে পারবে না। এবং তোমরা কি ভালো থাকতে চাও? যদি ভালো থাকতে চাও মুহাম্মদকে ভালো রাখতে হবে, আর তোমাদের যদি সমস্যা থাকে আমার সাথে বোঝাপড়া করো। এখন সবাই এখান দিয়ে গিয়ে আবু জাহেলের বাড়িতে বসছে। দোস্ত পাঠাইছিলে কি জন্য, হয়েছেটা কি? এখন তো আমাদের এটাই নেতাই নাই, আমাদের যুদ্ধের আসল হাতিয়ারই নাই, এখন কেমনে কি করা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, তোমরা যেই জিনিস দিয়ে কৌশল করে দিন মুছে দিতে চাইছিলে, আমি আল্লাহ যে সেই জিনিস দিয়েই দিন জিন্দা করতে চাই। পারেন না আল্লাহ? কথা বলেন না কেন? আমার হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু, আমার 15, হ্যাঁ কমে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ মনে হয় না, কষ্ট গেল মনে হয়। আমার বন্ধুগণ, হযরত ওমর দিন জিন্দা হলো। সংক্ষেপ করে যে কথা বোঝাতে চাই, আমি ওমরের কথাই বলবো আজকে। এই ওমর ছিলেন উটের রাখাল। ওমরের মাথায় দুনিয়ার জমিনে শক্তিশালী কেউ ছিলেন না, ইসলাম কবুল করেছেন। তো ওমরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। পড়েন না সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে এভাবে সম্মানিত করতে চায়, কোরআন মানুষকে এভাবেই সম্মানিত করতে চায়। আপনারা জানেন হযরত বেলাল হাবশি বাড়ি তার ইথিওপিয়া বাড়ি, একবার ডাইস ছাড়া আল্লাহ বানাইছেন, কোনো ডিজাইন নয়। সে আলীকে, এই বেলালকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই ওমরের কথাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চেঞ্জ হলেন। যে ওমর ডাকাতি করত, যে আমার রাস্তায় মানুষকে আটকায়া দিত, যে ওমর মানুষকে মারা ডাল ছিল, এই ওমর আজকে ইসলামের বীর পুরুষ হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাত্রবেলা কান্দে, পশু পাখি দেখলে কান্দে, গাছের লতা পাতা দেখলে কান্দে। আহারে, আমি যদি গাছ হতাম আমার কোনো বিচার হতো না, আমি যদি গরু ছাগল হতাম আমার কোনো বিচার হতো না। আজকে আমি বিচার করতে যাচ্ছি পাবলিকের, ইনসাফ করতে পারতেছি কিনা। আমার বন্ধুগণ, হযরত ওমর কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো কলেজে পড়েন নাই, ইংলিশ মিডিয়ামে যান নাই। ওমর পড়েছেন রাসূল পাকের কাছে আল কোরআন। এজন্য আপনারা আজকে কোরআনকে বানিয়েছেন শুধু মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। এগুলোর থেকে বের হন। কোরআনে সব আছে, ফিজিওলজি, বায়োলজি,
কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, যত কিছু আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, দুনিয়ায় কি আছে, জমিনে কি আছে, আরশের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সব কিছু কোরআনে আছে। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কথাই তো কোরআনে বর্ণনা করেছি। বলেন সুবহান। কার কার কষ্ট হচ্ছে? ও আল্লাহ, কষ্ট হইতেছে আমি বুঝছি। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে গিয়ে আলোচনা শেষ করব।